নেতৃত্ব বলতে ইমামা আল ইমামাতুল কোবরা, ইসলামে এটাকে আল ইমামাতুল কোবরা বলা হয়, বড় ইমামতি। তো আমরা তো আল্লাহ আমাদেরকে তো পাঠিয়েছেন খলিফা করে, কার খলিফা সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ খলিফা করে পাঠানোর পরে সেই খলিফা এখন আমাদের কাছে, মানে বিষয়টা আমাদের ব্রেইন থেকে এভাবে উদাও করে দেয়া হয়েছে। আমরা এখন খলিফা বললে দর্জিকে মনে করি, খলিফা বললে আমরা মনে করি যে যিনি ওই যে সুন্নতে খাতনা করেন। আমার এলাকায় এখনও প্রচলিত আছে যে খলিফা এটা বলা হয়। কিন্তু খলিফা যে এই নেতৃত্ব যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, নবী থেকে আদ পর্যন্ত আল্লাহ প্রদত্ত এ দায়িত্ব নেতৃত্ব দেয়া হয়েছে, নেতৃত্ব পালন করা হয়েছে, নেতৃত্ব দেয়া দরকার। নেতৃত্ব ছাড়া তো শূন্য। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, উনি ওনার মাজমুউল ফাতাওয়া, যেটা বাদশাহ ফাহাদ রাহেমাহুল্লাহ ওনার অনুদানে সর্বশেষ যেটা বের হয়েছে 37 খণ্ডে, তোর মধ্যে 28তম খণ্ডের 390 এবং 91 পৃষ্ঠায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওয়ায়ুকাল, এবং বলা হয় যে জালেম নেতৃত্বের, মানে যদি জালেম নেতৃত্বের অধীনে থাকা অনেক উত্তম নেতৃত্ববিহীন এক রাতের চাইতে বা একদিনের চাইতে। মানে নেতৃত্ব বলতে কিছু নেই। সহজে আমাদের দর্শকদের বোঝানোর জন্য, আমাদের দেশ ছিল, জাতি ছিল, সব কিছুই ছিল, কিন্তু নেতৃত্বের যে শব্দটা, এই শব্দটা বলতে আমাদের 5 আগস্টের পরে 3 দিন দেশে ওইভাবে ইনি নেতা, আমাদের সবই ছিল আলহামদুলিল্লাহ, এভাবে 3 দিন ছিল না। তো এখন এই ইবনে তাইমিয়ার এই কথা বললে শরীর আঁতকে ওঠে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নিয়েছেন। তো ইবনে তাইমিয়া তো বললেন যে 60 বছর জালেম নেতৃত্বের অধীনে থাকা অনেক উত্তম নেতৃত্ববিহীন এক রাত বা এক মুহূর্ত। ওর সাথে সুফিয়ানুস সাউরি এবং সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনারা বলেছেন 70 বছর, ওনাদের কথা এভাবে একটা কথা আছে, 70 বছর জালেম হইল, জালেম নেতৃত্বের অধীনে থাকা উত্তম যদি এক মুহূর্ত নেতৃত্ববিহীন। মোট কথা, জাতি, একটি দেশ নেতৃত্ববিহীন চলতে পারে না, পৃথিবী চলতে পারে না।